আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা অনলাইন থেকে আর্নিং করতে যাচ্ছেন এবং অনলাইন থেকে একটি পার্মানেন্ট আর্নিং জেনারেট করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনে আর্নিং এর একটি মাধ্যম, যেখান থেকে আপনারা কিন্তু ভালো একটি আর্নিং করতে পারেন। বর্তমানে অনেক ফ্রিল্যান্সার্স আছে যারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তো আপনারা কিন্তু সেই কাজগুলো শিখে আর্নিং করতে পারেন। আমি প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি, যেই কাজগুলো আমি লাইভে আপনাদেরকে শিখাই। কোনো প্রকার টাকা পয়সা ছাড়া, পেইড কোর্স ছাড়া আপনার ফ্রিতে কিন্তু এই ভিডিওগুলো দেখে আপনারা কাজ শিখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা শিখে কাজ করতে পারেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি চেপে দিবেন। বন্ধুরা, আজকে আমি একটি ফেমাস ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আছি, সেটা হচ্ছে upwork.com। এখানে অসংখ্য কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। এর মধ্যে সবথেকে সহজ যে কাজটা, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি এবং ডাটা কালেকশন। ডাটা এন্ট্রি এবং ডাটা কালেকশনের কাজগুলো অফিসিয়াল কাজ হয়ে থাকে, যেগুলো আমাদের অফলাইনে আমরা বিভিন্ন কোম্পানিতে অফিসিয়াল কাজ যারা করে তাদের কাজ যেগুলো থাকে সেগুলো এখানে এই কাজগুলা। তো আপনারা ডাটা এন্ট্রি কাজগুলো কিন্তু সহজে করতে পারেন, যে কোনো ডিভাইস দিয়ে, আপনার ল্যাপটপ থাক বা কম্পিউটার থাক, সেগুলো দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব কিভাবে আপনারা এই কাজগুলো সহজে করতে পারবেন এবং কিভাবে, কোন জায়গা থেকে কাজ নেবেন, কিভাবে করবেন, সমস্ত প্রসেসগুলো আমি দেখাই দিব। বন্ধুরা, আজকে আমি যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে, টাইটেল দেখতে পাচ্ছেন, ডাটা কালেকশন। তো ডাটা কালেকশনের কাজগুলো কিন্তু খুব ইজি। এখানে আমাদেরকে ডেসক্রিপশনে আমাদের ক্লায়েন্ট বলে দিয়েছে, লুকিং ফর সামওয়ান টু গো থ্রু গুগল ম্যাপস। তো আমাদেরকে গুগল ম্যাপসের মাধ্যমে এই কাজটি করতে হবে। যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সেলফ স্টোরেজ ফ্যাসিলিটিস। তো আমাদের সেলফ স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এরকম একটি শিট রেডি করতে হবে। সেই শিটে আমাদের সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। কোন ধরনের ডিটেলস দিতে হবে দেখুন, ফ্যাসিলিটি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, অন টু এক্সেল ফাইল। তো এক্সেল ফাইল মানে আপনারা স্প্রেডশিটও করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে আপনারা কাজটি করবেন। এই ধরনের কাজ কিন্তু অসংখ্য পেয়ে যাবেন। আজকে যদি একটা কাজ মনোযোগ দিয়ে শিখে রাখেন, ভবিষ্যতে কিন্তু এই কাজটির মাধ্যমে আপনারা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ধরো, এই কাজটি করতে হলে আপনাদেরকে 5টি স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো হচ্ছে, প্রথমে আমাদেরকে একটি স্যাম্পল রেডি করতে হবে। এর জন্য স্প্রেডশিট অথবা এক্সেল শিট আমাদেরকে রেডি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেপ। তো এই জন্য আমরা একটি এক্সেল অথবা স্প্রেডশিট রেডি করব। এখানে আমি অলরেডি কিন্তু রেডি করে রাখছি, দেখতে পাচ্ছেন। আমাদের ক্লায়েন্ট যেটা যেটা চেয়েছিল, ফ্যাসিলিটি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ঠিক আছে, এগুলো আমি কিন্তু অলরেডি এখানে লিখে রাখছি, ঠিক আছে? টাইটেল, প্রত্যেকটা টাইটেল আমি লিখে রাখছি। এখন জাস্ট আমরা ডাটাগুলো কালেক্ট করব। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে স্টেপ হচ্ছে, যে সকল ডিটেলস চেয়েছে ক্লায়েন্ট সেগুলো শিটে লিখে নেবেন। তো আমার কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ডিটেলস, এগুলোর সম্পর্কে আমাদের নিচে লিখতে হবে, ঠিক আছে? এখন আমাদেরকে 3 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে টার্গেটেড এরিয়া লিখে সার্চ করবেন। তো আমাদের টার্গেটেড এরিয়া হচ্ছে কানাডা। তো আমরা কানাডা লিখে সার্চ করব, ঠিক আছে? আমাদেরকে যে চেয়েছে দেখুন, সেলফ স্টোরেজ ফ্যাসিলিটিস। তো সেলফ স্টোরেজ ফ্যাসিলিটিস কানাডাতে কোন জায়গায় আছে সেটা আমাদের কালেক্ট করতে হবে। এরপর আমাদের স্টেপ হচ্ছে প্রত্যেকটি ডিটেলস সঠিকভাবে কালেক্ট করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কিওয়ার্ডটি লিখে সার্চ করি, 3 নাম্বার যে স্টেপটা। তো এটা সার্চ করার জন্য আপনারা কপি করতে পারেন অথবা লিখেও কিন্তু সার্চ করতে পারেন। আমরা এখানে এই পর্যন্ত কপি করব, করার পরে আমরা এটুকু কপি করছি, করার পরে এখানে আমরা গুগলে এসে সার্চ করে দেব। করার পর এখানে আমরা লিখব কানাডা। এখানে অলরেডি কিন্তু কানাডা চলে আসছে, দেখতে পাচ্ছেন। কানাডা লেখার পরে এখানে আমরা সার্চ করে দেব। আচ্ছা, সার্চ করার পর আমাদের ক্লায়েন্ট বলেছে প্রথমে যে আমাদের গুগল ম্যাপসটা ইউজ করতে হবে। ইউজ করে সেখান থেকে আমাদের ডিটেলসটা কালেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আসার পরে গুগল ম্যাপস কোথায় পাবো, এখানে দেখতে পাচ্ছেন উপরে অল ম্যাপস, ইমেজ, নিউজ। তো আমাদের এখানে জাস্ট ম্যাপে ক্লিক করলে এখানে হয়ে যাবে, ঠিক আছে? এখানে ম্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে চলে আসবে। এগুলো প্রত্যেকটা কিন্তু গুগল ম্যাপসে আছে, সেগুলো কিন্তু আমাদের সামনে শো হচ্ছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের সামনে যদি আপনাদের স্পন্সর লেখা থাকে, স্পন্সর লেখা থাকলে সেই ডাটাগুলো আপনারা কালেক্ট করবেন না, তাহলে কিন্তু ক্লায়েন্ট সেই কাজগুলো নেবে না। তো আমাদের এই কাজগুলোর প্রত্যেকটার পাশে কিন্তু স্পন্সর নেই, তো আমরা এগুলো সবগুলো কিন্তু কালেক্ট করতে পারি। আচ্ছা, এখন আমার আরেকটি স্টেপ ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা ডিটেলস সঠিকভাবে কালেক্ট করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, ফ্যাসিলিটিস নেম। ফ্যাসিলিটিস নেম হচ্ছে ফার্স্টে দেখতে পাচ্ছেন কানাডিয়ান মিনি স্টোরেজ। এরপরে এটা এগুলো প্রত্যেকটা হচ্ছে
ফ্যাসিলিটিস নেম। তো আমরা এখান থেকে একটা ওপেন করে দিচ্ছি। আমরা আজকে এখান থেকে 3 থেকে 4টা কালেক্ট করব, ঠিক আছে, ডাটা। এখন আমাদেরকে ফার্স্টে যে টাইটেলটা দেওয়া আছে এটা হচ্ছে ফ্যাসিলিটিস নেম, ঠিক আছে। এটা আমরা জাস্ট কপি করব, কপি করে আমাদের এক্সেল শিটে এসে এখানে পেস্ট করে দেব। সেটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখন অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা কোথায় পাবেন? আপনারা এখানে আসবেন, আসার পরে নিচের দিকে দেখতে পাবেন এখানে লোকেশন, বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে। তো এখানে প্রথমে যে লোকেশনের একটা আইকন আছে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এই যে ওয়েবসাইটের এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। তো এটা আপনারা জাস্ট এখানে দেখুন কপি করার একটা অপশন আছে, এখানে জাস্ট আপনারা লেফট ক্লিক করবেন মাউসের, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। এরপরে আপনারা এক্সেল শিটে এসে এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। আচ্ছা, এরপরে আমাদেরকে ফোন নাম্বারটা কপি করতে হবে। ফোন নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে ফোন নাম্বারের একটা আইকন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কপির একটা অপশন আছে, এখানে জাস্ট লেফট বাটন ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এখন আমাদেরকে এটা পেস্ট করে দিতে হবে। 3টা শেষ। এখন আমাদেরকে ইমেল কালেক্ট করতে হবে। ইমেল কালেক্ট করার জন্য আমরা একটি অন্য পথ অবলম্বন করব। এর আগে আমরা এখান থেকে ওয়েবসাইটটা কালেক্ট করব, ঠিক আছে। আমাদেরকে ওয়েবসাইটটা কালেক্ট করতে হবে। ওয়েবসাইট কালেক্ট করার জন্য আপনারা নিচের দিকে আসবো, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ওয়েবসাইট। তো এখানে আমাদেরকে বলছে যে অ্যাড মিসিং ইনফরমেশন। আমাদের এখানে দেখুন তাদের ওয়েবসাইটটা কিন্তু এই সেলফ স্টোরেজ যে ইয়েটা আছে সেটাতে কিন্তু ওয়েবসাইট অ্যাড করা নেই, ঠিক আছে। এই জন্য কিন্তু এখানে বলছে অ্যাড মিসিং ইনফরমেশন ওয়েবসাইট, শুধুমাত্র ওয়েবসাইটটা এখানে অ্যাড করা নেই, এটাই তারা কিন্তু বলছে, ঠিক আছে। তো ওয়েবসাইটটা অ্যাড না করা থাকলে সেই ডাটা কিন্তু আপনারা সেখানে বসাবেন না ওয়েবসাইটটা, ঠিক আছে। যেহেতু ওয়েবসাইট নিয়ে বসানোর কোনো প্রয়োজন নেই। এখন আপনারা আরেকটি কাজ করতে পারেন, এই যে ইমেলটা কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে অবশ্যই। তো ইমেলটা যদি আপনারা এখান থেকে না পান তাহলে এই যে টাইটেলটা আছে এটা লিখে সার্চ করবেন। এটা লিখে আপনারা এখানে গুগল এসে সার্চ করবেন। সার্চ করার পর এখানে লিখবেন ইমেল অ্যাড্রেস। সার্চ করার পরে আপনারা এখানে দেখবেন যে কোনো ইমেল আছে কিনা, ঠিক আছে। সার্চ করার পর আপনারা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন একটি ইমেল দেওয়া আছে এখানে, এই যে johnsmith@, এইটা কিন্তু তাদের ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো এখান থেকে আপনারা জাস্ট কপি করবেন। কপি করার পর আপনারা স্প্রেডশিটে এসে এখানে জাস্ট ইমেলের কাছে বসায় দিবেন। আর ওয়েবসাইটের কাছে আপনারা এখানে লিখে দিবেন NA। আমি এটা বড় করে লিখে দিচ্ছি। আচ্ছা, NA লিখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু শেষ। একটা ডিটেলস কিন্তু আপনাদের কালেক্ট করা হয়ে গেল। এখন আমাদেরকে দ্বিতীয় যে ফ্যাসিলিটি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। এর জন্য আমরা আবারও গুগল ম্যাপসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ব্যাক করে দেব। ব্যাক করার পরে এখানে আমরা এখন আরো একটি ওয়েবসাইটের ডাটা কালেক্ট করব, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমরা যাব। যাওয়ার পর এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমাদেরকে ফার্স্টে আমাদের কি করতে হবে, নামটা কালেক্ট করতে হবে। নামটা কালেক্ট করার পর আমাদের এখানে বসায় দিতে হবে। আমি ফার্স্টে যেটা দেখাইছি সেটার মতো এটা সেম টু সেম একইভাবে আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। এরপরে অ্যাড্রেসটা হচ্ছে এখানে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন, জাস্ট কপি করবেন। কপি করার পরে স্প্রেডশিটে বসায় দিবেন। অ্যান্ড দেন ফোন নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কপি করার অপশন আছে, এখানে আপনারা কপি করে জাস্ট স্প্রেডশিটে গিয়ে বসায় দিবেন। সবগুলো কপি করা হলে এখন আমাদেরকে ইমেল আর ওয়েবসাইটটা দিতে হবে। এই দুইটা কিন্তু সবসময় পাওয়া যায় না, তবে আপনারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে ইমেলটা পাওয়ার জন্য আমরা আগে ওয়েবসাইটটা কপি করব। ওয়েবসাইটের এখানে কপি করবেন, এই যে ওয়েবসাইটের আইকনটা দেওয়া আছে এটা কিন্তু ওয়েবসাইট। এখানে কপি করে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন ওয়েবসাইটের কাছে। দেওয়ার পরে এখন আমাদেরকে ইমেলটা কালেক্ট করতে হবে। ইমেল কালেক্ট করার জন্য আমি প্রথমে যে স্টেপটা দেখাইছি সেটা ছাড়াও আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন। সেটা একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। তাদের ওয়েবসাইটে কিন্তু ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দেওয়া থাকবে। এখন আমরা এই ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব সরাসরি। যাওয়ার পরে এখানে আমাদের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস বিভিন্ন অপশন আছে। আমাদেরকে কি করতে হবে, কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিতে হবে, অথবা নিউ ট্যাব ওপেন করে নেবেন আপনারা। এখানে আমি নিউ ট্যাব ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আপনারা কিন্তু তাদের ইমেলটা দেখতে পাচ্ছেন, এই যে হেড অফিসের ইমেলটা কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি। তো আপনার এখান থেকে আপনারা জাস্ট কপি করবেন। কপি করার পরে স্প্রেডশিটে এসে দিয়ে দিবেন।
আচ্ছা, আমাদের দুইটা কালেকশন করা কিন্তু শেষ। তো এইভাবে কিন্তু সবগুলো আপনারা কালেক্ট করবেন, যতগুলো ডিটেলস আপনাকে কালেক্ট করতে বলবে অথবা গুগল ম্যাপসে আপনারা যতগুলো পাবেন, এই সবগুলো ডিটেলস আপনারা কালেক্ট করার পরে আপনাদের যে 4 নাম্বার স্টেপটা আমি বলেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ডিটেলস সঠিকভাবে কালেক্ট করবেন। তো আমি এখান থেকে যতগুলো ডিটেলস কালেক্ট করলাম সেগুলো কিন্তু সঠিকভাবে কালেক্ট করতে হবে, কোনো ডিটেলস কিন্তু ভুল হওয়া যাবে না, ভুল হলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে সেটার পেমেন্ট দিবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 5 নাম্বার যে স্টেপটা অর্থাৎ ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে কাজের স্যাম্পল ডাউনলোড করে ক্লায়েন্টকে সেন্ড করবেন। আমাদের কাজের যে স্যাম্পলটা আমরা রেডি করলাম, আপনারা 10টি করে কাজের স্যাম্পল রেডি করে রাখবেন। এখানে আমি 2টা করলাম, আপনাদের জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য দেখানোর জন্য। স্যাম্পলটা আপনাদের রেডি হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা এখানে ফাইল অপশন পাবেন, ফাইলে ক্লিক করবেন, করার পর এখানে ডাউনলোড একটি অপশন পাবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনারা মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করবেন। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করলে ক্লায়েন্ট আপনার এই একই ফরম্যাটে কিন্তু কাজটি পেয়ে যাবে, সেখান থেকে জাস্ট দেখে নিতে পারবে। এবং আপনারা এডিটর অপশনটা ওপেন করে রাখবেন, তাহলে কিন্তু সেখান থেকে ক্লায়েন্ট এডিট করতে পারবে। তো আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আপওয়ার্কে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদেরকে একটি প্রপোজাল লিখতে হবে। ঠিক আছে, প্রপোজাল লেখার জন্য আমাদের নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে আমাদেরকে আওয়ারলি রেটটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আওয়ারলি রেট এখানে বলছে ক্লায়েন্ট বাজেট $3 থেকে $5। তো আমাদেরকে এখানে 3 রাখতে হবে। আমরা যদি $3 রাখি তাহলে কিন্তু যে মিনিমাম অ্যামাউন্টটা দিলে ক্লায়েন্ট কিন্তু কাজটি দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রত্যেক ঘন্টায় আপনি কিন্তু $3 করে পাবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করেছেন। এরপর আপনার এখানে কভার লেটার লিখবেন। কভার লেটার কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর লেখার পরে আপনারা এখানে যে ফাইলটা আপনারা ডাউনলোড করলেন, এখনই এইমাত্র যে ডাউনলোড করলেন স্যাম্পলটা, সেটা আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন আপলোড। এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের কম্পিউটারে কিন্তু এটা সরাসরি চলে যাবে। যাওয়ার পরে সেখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমরা ডাউনলোড করেছি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। এরপরে কিন্তু আমাদের এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। এরপর আমরা জাস্ট কভার লেটার লিখে এখান থেকে সেন্ড উইথ ফর কানেক্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লায়েন্টের কাছে কাজটা চলে যাবে এবং সে আমাদের প্রপোজালটা দেখবে। দেখার পর আমাদেরকে এখানে আপনার একটা জিনিস আপনাদের দেখাই আমি। এখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অন দিস জব প্রপোজাল 20 to 50। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন 20টা প্রপোজাল অলরেডি করে ফেলেছে অনেকে। ইন্টারভিউইং 0, ইনভেস্ট সেন্ট 1, আনঅ্যানসারেড ইনভাইটস 1। তো এখানে আমাদেরকে বলছে যে এখন পর্যন্ত কেউ ইন্টারভিউইং নাই। ঠিক আছে, তো যখনই আপনারা এখান থেকে প্রপোজালটা সেন্ড করবেন, সেন্ড করার পর আপনাদের ইন্টারভিউর জন্য কিন্তু ক্লায়েন্ট ডাকবে। যে কোনো অফিসিয়াল কাজে আপনাদের ক্লায়েন্টরা ইন্টারভিউ নিয়ে থাকে, এখানেও তেমনই আপনার ইন্টারভিউ নেবে। নেওয়ার পরে ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখবে, যে স্যাম্পলটা আপনি রেডি করছেন, যদি তার মনে হয় যে কাজটি আপনি ঠিকভাবে পারবেন তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ যে প্রজেক্টটা সেটা দিয়ে দিবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এখানে এই কাজগুলো করতে পারেন। শুধু ডাটা কালেকশনের কাজ নয়, আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। টাইপিং জব, ট্রান্সলেশন জব, এরপরে ডাটা এন্ট্রি করা, এরপরে লিড জেনারেশন, B2B বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে এখান থেকে কাজ শিখতে পারেন। যারা মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করতে চান, র্যাপিড ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, স্প্রাউট গিগস, তারাও কিন্তু করতে পারেন। আমার সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 23টা, 55টা, 3টা এরকম করে ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা প্লে লিস্ট করা আছে। সেখান থেকে আপনারা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। একদম সিম্পল ভাবে বোঝানো আছে, আপনারা জাস্ট দেখে কিন্তু কাজগুলো শুরু করতে পারেন। আই হোপ সবাই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে দিবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.